মুর্শিদাবাদ। আর এখানে এমন একটি সতীপীঠ আছে যেখানে মায়ের কিরিটিটা পড়েছিল। চলো তোমাদের আজ সেখানেই নিয়ে যাব। আজ আবার কৌশিকী অমাবস্যা, সেখানে খুব ধুমধাম করে পুজো হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক আর ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গত কয়েকদিন যাবৎ আমি ছিলাম মালদা আমার মামা বাড়িতে। আজ সকালেই এসেছি মুর্শিদাবাদে ওই বন্ধু বাড়িতে। বন্ধু বাড়ি এসে বন্ধুটিকে আমি বললাম, কোথায় ঘুরতে যাওয়া যায়, কিছু প্ল্যান আছে তোমার কাছে? বলল, কৌশিক, আমাদের এখানে এমন একটা সতীপীঠ আছে যেখানে মায়ের মাথার কিরিটি অর্থাৎ মাথায় যে অলংকারটি থাকে সেটা পড়েছে, তার উপর আজ কৌশিকী অমাবস্যা আছে। চলো তোমাকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখবে সেখানে ধুমধাম করে পুজো হচ্ছে আর কত না লোক এসেছে। তখন আমি বললাম, চলো ঘুরে আসাই যাক। আর দেখো বন্ধুরা, আকাশটার রঙটা কি সুন্দর না? বলতে দেরি আছে, ঘুরতে যেতে দেরি নেই। স্কুটিতে করে বেরিয়ে পড়লাম দুই বন্ধু। কিন্তু ওখানে যেতে গেলে আমাদের গঙ্গা পার করে যেতে হবে, কারণ গঙ্গার এপারে আমার বন্ধু বাড়ি আর ওপারে হয়েছে সেই মন্দিরটি। গঙ্গা পার করার পরে স্কুটিতে করে আবার আমরা চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু প্রথমে আমাদের দুজনের প্ল্যান হলেও পরে গঙ্গার ওপার থেকে আমার বন্ধুটির আর এক বন্ধু বলল আমিও যাব, তাই স্কুটিতে এখন আমরা তিনজন। গরমের মধ্যে দুপুরবেলা কোথাও বেশি একটা ঘুরতে যেতে ইচ্ছা করে না, কিন্তু আজ বন্ধু বাড়ি এসেছি, তার ওপরে কৌশিকী অমাবস্যা, মায়ের দর্শন না করলে হয়? কিছুক্ষণ পর আমরা চলে আসলাম কিরিটেশ্বর মন্দিরে। আর এখানে বড় করে স্টেজ করা হয়েছিল, কত মেলা বসেছে, কত লোক এসেছে, আর প্রত্যেকটা মানুষই এখানে এসে পুজো দেয় আর মাকে মনের কথা জানায়। আমার বন্ধুটাও পুজো দেবে বলে ডালা কিনেছিল, আর ডালায় কি কি থাকে তোমাদের একটু দেখাই। ডালা কেনা হয়ে গেলে বন্ধুটিকে দেখলাম সোজা চলে গেল মন্দিরের দিকে, ওর পিছু পিছু আমিও চলে গেলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজ কেমন রোদ উঠেছে। শুধু রোদ ওঠেনি, যেমন রোদ উঠেছে তেমন গরমও পড়েছে। চলো বন্ধুরা, তোমাদের এবার মন্দিরের ভেতরে নিয়ে যাই। এই হলেন মাতা কিরিটেশ্বরী। আর এখানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে যেই পুজো দিতে আসুক না কেন, ঠাকুরমশাই সবাইকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে বসিয়ে তারপরে অঞ্জলি এবং পুজো দিচ্ছেন। আজ সারাদিন যারা এখানে পুজো দিতে আসবে এবং এই গ্রামের গ্রামবাসীরা সবাই এখানে প্রসাদ পাবে দেখে দেখো কত প্রসাদের আয়োজন করা হয়েছে। আর তোমরা যদি আমার ভিডিও মুর্শিদাবাদ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যতটা জানি এই মন্দিরটি কিন্তু মুর্শিদাবাদের লালবাগে রয়েছে। তোমরা চাইলে কিন্তু একবার এসে দর্শন করে যেতেই পারো। প্রত্যেক অমাবস্যায় কিন্তু এখানে খুব জাঁকজমক করে পুজো হয়। এই কিরিটেশ্বর মায়ের যে গুপ্ত মন্দিরটি রয়েছে সেটা কিন্তু এই মন্দির থেকে একটু দূরত্বে রয়েছে, সেটাও তোমাদের আজ দর্শন করাবো। কিন্তু এখানে যে কিরিটেশ্বর মায়ের বিগ্রহটি রয়েছে সেটা আগে তোমাদের দর্শন করাই। চলো বন্ধুরা। কত ভক্ত পুজো দিতে এসে অপেক্ষা করছে, তোমরাই দেখো। আর আমরা যখন বাইরে বেরিয়েছিলাম এখানে দেখলাম আরও নতুন নতুন দোকান বসেছে। চলো তোমাদের একটু দোকানগুলো দেখাই। তোমাদের বলেছিলাম না এখানে কিরিটেশ্বরী মাতার একটি গুপ্ত মন্দির রয়েছে, এটাই হলো সেই গুপ্ত মন্দির। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই।
আর এখানেই মায়ের মাথার কিরিটিটা রয়েছে, আর সেটাকেই কিন্তু এখানে পুজো করা হয়। আর এখানে শিবলিঙ্গও রয়েছে, তোমরা চাইলে কিন্তু এসে দর্শন করেই যেতে পারো। আর এখানে এসে যেটা আমার ভালো লেগেছে সব থেকে, একটা গ্রাম্য পরিবেশ। আর আমি তো গ্রাম খুব ভালোবাসি, তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। দেখা হচ্ছে তবে পরের ভ্লগে। ভালো থেকো বন্ধুরা, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।